এই ভিডিওতে আমরা পয়েন্টার সম্পর্কে শিখব বা পয়েন্টার ভেরিয়েবল সম্পর্কে শিখব। পয়েন্টার ভেরিয়েবল মূলত একটা ভেরিয়েবলই। তো কিভাবে কাজ করে এটা আমরা এখন এই ভিডিওর মাধ্যমে শিখব। আমরা নর্মালি যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি সেটা হচ্ছে এইভাবে। ধরো তুমি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করবা, সেক্ষেত্রে তুমি ডেটা টাইপ হিসেবে ইন্টিজার লেখো এবং একটা ভেরিয়েবলের নাম লেখো, তার মধ্যে মান রেখে দাও। এই কাজটা কিন্তু আমরা অনেকবার করেছি, তো এই কাজটা আমরা করতে পারি। তো এইটা করলে মূলত কি হয়, মেমোরিতে যে ফাঁকা অ্যাড্রেস আছে বা মেমোরিতে যে ফাঁকা জায়গা আছে সেখানে সে এই ভেরিয়েবলটার জন্য একটা জায়গা বরাদ্দ করে দেয়। ধরি এটা হচ্ছে আমাদের পুরো মেমোরি, এর মধ্যে এই এক্স ভেরিয়েবলটাকে রাখার জন্য সে একটা জায়গা বরাদ্দ করে দিয়েছে, সেটা হচ্ছে কি এক্স নামক ভেরিয়েবলের জন্য, এবং এখানে সেই ভ্যালুটা রেখে দিয়েছে। এই কাজটা কিন্তু করছে। আচ্ছা, এই যে মেমোরিতে সে জায়গা দখল করছে, তার মানে এই মেমোরির একটা লোকেশান আছে। এই লোকেশানটা, এটা তো কোনো ইন্টিজার টাইপের ডেটা না, এটা কোনো ক্যারেক্টার টাইপের ডেটা না। এইখানে এই লোকেশানের অ্যাড্রেসটা, অর্থাৎ এই মেমোরির লোকেশানের অ্যাড্রেসটা হয় হচ্ছে একটা হেক্সাডেসিমেল নাম্বার। সেটা কেমন হতে পারে, আমরা ধরে নেই 1FFE, ধরে নেই এইরকম একটা অ্যাড্রেসে সে এই ভ্যালুটাকে রেখে দিয়েছে। তো এখন এই যে মেমোরিতে জায়গা সে দখল করছে, তার একটা মেমোরি অ্যাড্রেস আছে। যদি এই অ্যাড্রেসটাকে আমরা স্টোর করতে চাই বা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে এই মেমোরির অ্যাড্রেসটাকে রেখে দিতে চাই, তাহলে আমাদের জানতে হবে কি পয়েন্টার ভেরিয়েবল। এইখানে যে মেমোরিতে যে জায়গাটা দখল করছে এক্স ভেরিয়েবল, সেই এক্স ভেরিয়েবলের তো একটা অ্যাড্রেস আছে। সেই অ্যাড্রেসটাকে স্টোর রাখার জন্য বা আমরা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে সেভ রাখার জন্য আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটা হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল। তো এই পয়েন্টার ভেরিয়েবলকে লেখার কিছু সিনট্যাক্স আছে। এই পয়েন্টার ভেরিয়েবলের ডিক্লেয়ারের সিনট্যাক্সটা হচ্ছে এমন, তুমি যে ভ্যালুটাকে রেখে দিয়েছো, অর্থাৎ আমরা তো এক্স ভেরিয়েবলের মধ্যে 10 ভ্যালুটাকে রেখে দিয়েছি। এই 10 ভ্যালুটা হচ্ছে কি ইন্টিজার টাইপের ডেটা। তার মানে তোমার লিখতে হবে এখানে ইন্ট, ওকে। এরপর তোমার লিখতে হবে একটা স্টার চিহ্ন। এরপর পয়েন্টার ভেরিয়েবলের একটা নাম দিতে হবে। তুমি যেমন এখানে ইন্টিজার ডেটা টাইপের জন্য এক্স ভেরিয়েবল নাম দিয়েছো, তো আমরা এখানে নাম দিলাম কি পিটিআর। তুমি যে কোনো একটা নাম দিতে পারো। তো আশা করি বুঝতে পারছো। ধরো তোমার যদি এই ধরনের ডেটা থাকতো, তুমি রাখতে এখানে ভ্যালুটা এরকমও ক্যারেক্টার, তাহলে পয়েন্টার টাইপের ভেরিয়েবলের মধ্যে এই মেমোরি কার্ডের লোকেশনটা সেভ করার জন্য পয়েন্টার হিসেবে তোমার এভাবে লিখতে হতো CHAR। যেহেতু এটা ক্যারেক্টার টাইপের ডেটা বা ভ্যালুটা হচ্ছে কি ক্যারেক্টার, এর জন্য তোমার লেখার দরকার ছিল কি ক্যারেক্টার স্টার চিহ্ন দিয়ে এখানে একটা ভেরিয়েবলের নাম। তুমি যদি এখানে ডাবল টাইপের ডেটা রাখো, অর্থাৎ ধরো তুমি ডাবল বা ফ্লোট টাইপের ভেরিয়েবল তুমি এখানে রাখছো কত 10.2, ফ্লোট টাইপের ভ্যালু রাখছো কত 10.2, তাহলে তুমি পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় তোমার লিখতে হবে কি, যেহেতু এটা ফ্লোট টাইপের ডেটা, তুমি এখানে লিখবা কি ফ্লোট, তারপর স্টার চিহ্ন দিয়ে এখানে একটা পয়েন্টার ভেরিয়েবলের নাম দিতে হবে। তো আমরা এখানে একটা নাম দিলাম পিটিআর, বা তুমি এখানে যা খুশি একটা নাম দিয়ে দিতে পারো। এটা হচ্ছে কি পয়েন্টার ভেরিয়েবল ডিক্লারেশন, ওকে। এখন আমরা কোডের মাধ্যমে দেখি। আমি এখানে মডিউল 9 নামক একটি ফোল্ডার ক্রিয়েট করছি, সেখানে pointer.c নামক একটি ফাইল ক্রিয়েট করছি, তার মধ্যে input.txt এবং output.txt নামক দুইটা ফাইল আরও রয়েছে। আচ্ছা, SNI দিয়ে কোড সিনিভারটি নিয়ে আসি। তো আমি এখন ইন্টিজার x = 10 লিখি, এই ভ্যালুটাকে আমি প্রিন্ট করেও দেই, \n দিয়ে নতুন লাইনে প্রিন্ট করে দেই, এবং এখানে কার ভ্যালুটা দেখতে চাই, এক্সের ভ্যালুটা দেখতে চাই, আমরা লিখলাম। এখন কোডটাকে যদি রান দাও, তাহলে আমরা আউটপুট হিসেবে এই 10 দেখতে পাবো। দেখো এখানে যে 10 দেখা যাচ্ছে, ওকে। তো এই কাজটা আমরা অনেকবার করছি, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। এখন এই যে আমরা ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করছি এবং তার মানটা প্রিন্ট করছি, কি হয়েছে মূলত মেমোরি কার্ডে। ধরো এটা তোমার মেমোরি, তো এই মেমোরিতে সে এক্সের জন্য এইরকম একটা জায়গা বরাদ্দ করছে, সেখানে ভ্যালুটা রেখেছে কত 10।
এখন এইটার জন্য তো একটা মেমোরি অ্যাড্রেস আছে, সেই মেমোরি অ্যাড্রেস কত, আমরা ধরে নেই 1EEF, একটা হেক্সাডেসিমাল ভ্যালু। তো এখন তোমার চাওয়া হচ্ছে, তুমি তো ভ্যালুটাকে প্রিন্ট করছো, তোমার চাওয়া হচ্ছে তুমি এই অ্যাড্রেসটাকে তুমি প্রিন্ট করবা। তার মানে এই অ্যাড্রেসটাকে তোমার প্রিন্ট করে দেখাইতে হবে। এটা কি কোনো ইন্টিজার টাইপের অ্যাড্রেস? না। এটা ক্যারেক্টার টাইপের? না। এটা ডাবল বা ফ্লট টাইপের? কোনো কিছুই না। তার মানে এটা একটা নতুন একটা কিছু। তার মানে এই নতুন যে অ্যাড্রেসটা বা এর ডেটা টাইপ সেটা হচ্ছে কি পয়েন্টার টাইপের ডেটা। আমরা যেমন %d লিখতাম ইন্টিজার টাইপের জন্য, %f লিখতাম ফ্লট টাইপের জন্য, তেমনিভাবে এই অ্যাড্রেসটাকে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %p, অর্থাৎ পয়েন্টার ভেরিয়েবলের জন্য আমরা এই যে %p এই ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করি। তার মানে আমরা এখন যদি মেমোরির অ্যাড্রেস দেখতে চাই তাহলে আমরা লিখব কি %p। ওকে, আচ্ছা, আমরা তার আগে আরও একবার এই অ্যাড্রেসটাকেই দেখে আসি যে এক্স যে ভ্যালুটা আছে বা ভেরিয়েবলটা আছে তার মেমোরি অ্যাড্রেসটা কত, এটা আমরা এখন দেখি। তার মানে আমরা এখন কি %d ইউজ করব? না, যেহেতু আমরা মেমোরি অ্যাড্রেস দেখতে চাইতেছি সেক্ষেত্রে আমরা এখানে %p লিখব। এখন %p লিখছো, ঠিক আছে, তুমি এখানে এক্স রেখে দিছো। আচ্ছা, আমরা একটা কোডটাকে রানই দিই। দেখো এখানে কেমন একটা নাম্বার আসছে, তবে আমরা যা চেয়েছি সেগুলো কিন্তু আসে নাই। কেন আসে নাই সেটার উত্তর দিচ্ছি। দেখো এখানে তুমি এক্স দিছো, এক্স দিয়ে তুমি কি ভ্যালু তুমি বের করতে পারো, কিন্তু আমাদের দরকার কি মেমোরি অ্যাড্রেস। মেমোরি অ্যাড্রেসের জন্য তোমার এখানে কি % চিহ্নটা ইউজ করতে হবে। এই যে দেখো আমরা এখন % চিহ্ন ইউজ করছি। এখন যদি তুমি কোডটাকে রান করো তাহলে দেখবা যে একটা হেক্সাডেসিমাল মেমোরি অ্যাড্রেস। এই যে দেখো, এটাকে তুমি যদি আবার রান করো এটা কিন্তু চেঞ্জ হবে। দেখো BFC আছে, রান করে দাও, এখন দেখো চেঞ্জ হয়ে গেছে। কারণ আমরা কোথায় এই ভ্যালুটা সেট হবে বা কোন মেমোরিতে যে সেভ হবে এটা কিন্তু আমরা জানি না। ও যখন কোড কম্পাইল করে তখন মেমোরির যে কোনো স্থানে যেখানে ফাঁকা পায় সেই স্থানেই ও এটা বসিয়ে যায়। সেই কারণে এটা যতবার তুমি রান করবা এক এক সময় এক একটা মেমোরি অ্যাড্রেস আসবে। ওকে, তার মানে আমরা এখন পর্যন্ত শিখে গিয়েছি কি কোনো একটা ভ্যালুকে প্রিন্ট করা এবং সেই যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের মেমোরির লোকেশনটা। আচ্ছা, এখন আমাদের ইচ্ছা হচ্ছে এই যে 10 আছে এই ভ্যালুটার যে ভেরিয়েবল আছে এক্স, সেই ভেরিয়েবলের যে মেমোরি অ্যাড্রেসটা আছে সেই মেমোরি অ্যাড্রেসটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করব। তার মানে এক্স ভেরিয়েবলের যে মেমোরি অ্যাড্রেস আছে সেই মেমোরি অ্যাড্রেসটাকে আমরা এখন কি একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করব। ওকে, এখানে আমরা লিখে রাখি ভেরিয়েবল মেমোরি অ্যাড্রেস স্টোর। ওকে, তাহলে আমরা পয়েন্টার ভেরিয়েবল নেব, যেহেতু একটা মেমোরি অ্যাড্রেস ইউজ করব সেই ক্ষেত্রে আমাদের নিতে হবে কি পয়েন্টার ভেরিয়েবল। পয়েন্টার ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি কিভাবে, আমরা যে ভ্যালুটা রাখি সেই ভ্যালুটার ডেটা টাইপটা আমরা শুরুতে ডিক্লেয়ার করে নেই। এই যে দেখো আমরা ভ্যালুটা রাখতেছি কত 10, বা এই যে 10 দেখো, তার মানে এটা হচ্ছে কি ইন্টিজার টাইপের ডেটা, আমি ইন্ট লিখলাম। এরপর আমাদের কাজ কি স্টার চিহ্ন দেওয়া। ওকে, এরপরের কাজটা কি আমরা একটা পয়েন্টার ভেরিয়েবলের নাম দিই, আমরা সেই নামটা দিলাম কি PTR। ওকে, এখন দেখো তুমি এই যে যেটা লিখছো এইভাবেও তুমি লিখতে পারো, আবার তুমি চাইলে এইভাবেও লিখতে পারো, আবার তুমি চাইলে এইভাবেও লিখতে পারো। তবে আমরা নর্মালি এইভাবে লিখে রাখি। ওকে, আমরা নর্মালি এইভাবে লিখি। কেন এইভাবে লিখি? এটা দেখে আমরা বুঝতে পারি এটা একটা পয়েন্টার ভেরিয়েবল, তো এইটা বোঝার জন্য আমরা এইভাবে লিখি। আচ্ছা, এখন কি হয়েছে, এখানে কেবল কিন্তু আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। ব্যাপারটা কেমন, এই যে আমরা আগে লিখতাম এইভাবে ইন্ট এক্স, এই যে আমরা আগে কি এভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, তো এইখানেও আমরা কেবল সেই কাজটাই করছি যে ভেরিয়েবলটাকে কেবল ডিক্লেয়ার করছি। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কি এই ভেরিয়েবলের মধ্যে এই যে মেমোরি অ্যাড্রেসটা আছে, কার মেমোরি অ্যাড্রেস, এক্সের মেমোরি অ্যাড্রেস আছে, এই মেমোরি অ্যাড্রেসটা আমরা সেভ করে রাখবো, অর্থাৎ অ্যাসাইন করে দেব।
তাহলে কি হচ্ছে, এই যে পিটিআর এটা একটা এখন ভেরিয়েবল, এর মধ্যে আমরা এখন রাখবো কার মান, এক্সের অ্যাড্রেস রাখবো। আচ্ছা তুমি যদি এক্স রাখো এইভাবে, তাহলে কি হলো, এটা দিয়ে তো বোঝায় কি এক্সের ভ্যালু, এই যে আমরা দেখছি এটা দিয়ে কি বোঝায় এক্সের ভ্যালু, কিন্তু তোমার রাখতে হবে কি এক্সের মেমোরি অ্যাড্রেস। তো এক্সের যেহেতু মেমোরি অ্যাড্রেস তোমার রাখতে হবে, তার মানে তোমার এখানে কি চিহ্ন দিতে হবে, এম্পারসেন্ট চিহ্ন, তুমি এটা দিয়ে দিলে। এখন কি হলো, তোমার কাছে পয়েন্টার ভেরিয়েবল আছে, পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে এক্স নামক যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছিলে সেই ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস তুমি পিটিআর নামক একটি পয়েন্টারের মধ্যে রেখে দিতে পারছো। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রিন্ট করব। তো আমরা এটাকে কপি করে নিয়ে আসি, ওকে, %p। এখন আমরা দেখি যে আসলে এই পিটিআরের মধ্যেই মেমোরি অ্যাড্রেসটা আসছে কিনা। তার মানে আমরা এখন লিখব কি পিটিআর লিখে দিলাম। আচ্ছা এখানে কি আমরা এম্পারসেন্ট চিহ্নটা দিব না? কেন দিব না? কারণ আমার এখানে তো ভ্যালুটা চলে আসছে, আমরা এখন কি ভ্যালুটা স্টোর করে ফেলছি, সেই ভ্যালুটা এখন দেখতে চাই, তাহলে আমরা তার রেফারেন্স চিহ্নটা দিব না। তো এখন যদি কোডটাকে তুমি রান করো, তাহলে তুমি দেখতে পাবা, এই যে দেখো এটা হচ্ছে কি আমাদের এক্সের মেমোরি অ্যাড্রেস ছিল এই যে, আর এখানে হচ্ছে কি পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে তুমি এই এক্সের ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসটা সেভ করে রাখছিলে, এই সেই অ্যাড্রেসটা। বুঝতে পারছো? আশা করি তুমি বুঝতে পারছো। এখন তোমার কাছে মেমোরি অ্যাড্রেস আছে, তুমি এখন চাইলেই কিন্তু এই মেমোরি অ্যাড্রেসের মধ্যে তুমি কিন্তু ভ্যালু সেট করে দিতে পারো। তো এই ভ্যালু সেট করার জন্য আমাদের আরও একটা জিনিস শিখতে হবে, আমরা রিফারেন্স করব। রিফারেন্সটা কি? অর্থাৎ তোমার কাছে এখন মেমোরি অ্যাড্রেস আছে, সেখানে তুমি ভ্যালু সেট করবা, মেমোরি অ্যাড্রেস আছে ভ্যালু সেট করবা। এটার জন্য আমরা কি করব, একটা স্টার চিহ্ন দেব। এরপর কি পিটিআর কি আমাদের ভেরিয়েবলের নাম, সেই ভেরিয়েবলের মধ্যে কত মান রাখতে চাও, মনে করো 20 রাখতে চাও, ওকে। এখন তুমি প্রিন্টএফ করে দাও, ওকে। এটাকে আমরা কপি করে নিয়ে আসি। তুমি এখন কি চাও, এই ভ্যালুটাকে দেখতে, এইটা কোন ধরনের ভ্যালু, ইন্টিজার টাইপের ভ্যালু, তো এখানে % ইউজ করলাম। এরপর কার মানটা দেখতে চাও, অবশ্যই তুমি পিটিআর এর মানটা দেখতে চাও। আচ্ছা, পিটিআর এর মান। এখন তুমি কোড রান দাও। আমরা তো চাই কি ভ্যালুটাকে শো করানোর জন্য, এর জন্য আমরা স্টার চিহ্ন ইউজ করলাম। এখন তুমি কোড রান করো, দেখো এখানে 20 শো করতেছে। তুমি যদি এই যে দেখো শুরুতে এখানে তুমি এক্সের মান 10 রাখছিলে, কিন্তু এখন তুমি ভ্যালুটা টোটালি পরিবর্তন করে দিছো। এখন দেখো এক্সের ভ্যালু কত হয়ে গেছে, 20। তুমি যদি বিশ্বাস না হয়, তুমি এখানে পিটিআর এর পরিবর্তে তুমি এখানে এক্স ইউজ করো, ওকে। এটা মুছেই দিই যাতে বুঝতে সুবিধা হয়। দেখো এই যে এক্সের ভ্যালুটা এখন 20 হয়ে গিয়েছে, ক্লিন করে নিলাম। এখন দেখো এই লাইনে যখন আসছে, এই লাইনে এসে ও মেমোরিতে তোমার এক্সের জন্য একটা জায়গা বরাদ্দ করছে, সেখানে 10 ভ্যালুটাকে রেখে দিয়েছে। এবং আমরা ধরে নেই এটার একটা মেমোরি অ্যাড্রেস আছে, সেই মেমোরি অ্যাড্রেস কত ধরে নেই আমরা 1E। আচ্ছা আমরা এই অ্যাড্রেসটাই ধরে নেই 91AC। আমরা লিখি এখানে 91AC, এটা হচ্ছে ধরো মেমোরি অ্যাড্রেস, এটা কার এক্সের জন্য। এরপরে তুমি এখান থেকে প্রিন্ট করছো এক্সের ভ্যালুটা কত 10, এই সেই 10। এরপর তুমি মেমোরি অ্যাড্রেসটাকেই প্রিন্ট করছো, এই যে এক্সের মেমোরি অ্যাড্রেসটাকে প্রিন্ট করছো, এই সেই মানগুলো কত এটা। তো এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। এখন আসি এখানে। এরপরে তুমি এখানে এসে একটা পয়েন্টার ভেরিয়েবল নিছো, তার মানে এই সেই পয়েন্টার ভেরিয়েবল তুমি এখানে ডিক্লেয়ার করলে, তার নাম কি পিটিআর, ওকে। এই পিটিআর এর মধ্যে তুমি এখানে ডিক্লেয়ার করছো, মেমোরিতেও এভাবে জায়গা নিয়ে নিছে। এরপর এখানে এসে এই যে দেখো পিটিআর এর মধ্যে কার মানটা রাখতেছো, $x দেওয়া আছে, তার মানে $x বলতে কোন মানটা বোঝায়, এই মানটা বোঝায় না, অর্থাৎ মেমোরি অ্যাড্রেসটা বোঝায় না। সেই ক্ষেত্রে এই মেমোরি অ্যাড্রেসটা তুমি এখানে সেট করছো, এই যে এখানে 7FFE এভাবে দিয়ে 91AC, এই ভ্যালুটাকে তুমি এখানে সেট করে ফেলছো, এই যে এখানে দেখো। এরপরের লাইনে আসছো, পরের লাইনে এসে তুমি প্রিন্ট করতেছো কার মান, পিটিআর এর মান। পিটিআর এর মধ্যে কি আছে, এই লোকেশনটা আছে না, অর্থাৎ এক্সের ভ্যালুটা আছে না, এই যে দেখো
এই যে সেটা তুমি প্রিন্ট করছো, দেখো সেম কেন, কারণ এই ভ্যালুটাই তো তুমি এখানে রাখছো, এটাই দেখো এর জন্য এখানে শো করতেছে। ওকে, এরপরে তুমি এই লাইনে আসছো, এই লাইনে এসে দেখো কি করছো, এই যে মেমোরি লোকেশান আছে, এই মেমোরি লোকেশানের মধ্যে তুমি রাখতেছো কত 20। এটা কিন্তু তোমার পিটিআরের মধ্যে ভ্যালু রাখতেছো না, কিন্তু তুমি এই মেমোরির লোকেশানের মধ্যে, অর্থাৎ এই যে এটা তো একটা মেমোরি লোকেশান, এই মেমোরি লোকেশান কার, এইটার, এই মেমোরি লোকেশানের মধ্যে 20 রাখতেছো। তার মানে তখন তোমার এইখানে 10-এর পরিবর্তে এখানে 20 হয়ে গেছে। তুমি এখানেই কিন্তু কনফিউশনে পড়ে যাবা, যে তুমি মনে করতে পারো তুমি এইখানে এসে 20 সেট করে দিচ্ছ, আসলে কিন্তু তুমি এখানে 20 লিখতেছো না। তুমি কি করতেছো, এই যে এখানে ভ্যালুটা রয়েছে, এই ভ্যালুর ওই মেমোরিতে চলে গেছো, তুমি ওইখানে গিয়ে তুমি এখানে 20 লিখে দিচ্ছ। আর এই যে এখান থেকে এখানে গিয়েছো, এটার কাজটাই করে দিচ্ছে কে, স্টার পিটিআর। আর তুমি যদি এখানে চেঞ্জ করতে, আমরা সেইগুলো কিন্তু দেখেছি যে আমরা কিভাবে চেঞ্জ করতাম। ধরো এইভাবে একটা মেমোরি অ্যাড্রেস রয়েছে, এখানে এক্স, এখানে 10 রয়েছে, তখন তুমি কি করতে, এক্স ইজুকাল 20 করে দিলে কি হতো, এই 10টা রিপ্লেস হয়ে 20 হয়ে যেত। বাট আমরা কি এই কাজটা করতেছি, আমরা কি এই বাক্সের মধ্যে এভাবে চেঞ্জ করতেছি না, আমরা এখান থেকে ডিরেক্টলি এখানে আসতেছি, অর্থাৎ এইটা হয়ে এখানে আসতেছি, আর এইটা হয়ে যে এখানে আসতেছি, এই কাজটাই করতেছে কে, স্টার পিটিআর। ওকে, এরপর প্রিন্ট করতেছো কি এক্সের মানটা, এক্সের মধ্যে এখন আছে কে, এক্সের মধ্যে আছে কত, এখানে 20, সেই 20 তুমি এখানে শো করতেছো। তো এই হচ্ছে আমাদের পয়েন্টার ভেরিয়েবল। ওকে, আমরা এখন পাস বাই ভ্যালু এই কনসেপ্টটা একটু শিখব, পাস বাই ভ্যালু। তো আমি একটা ফাইল ক্রিয়েট করে নিই, যেখানে আমি পাস বাই ভ্যালু .c নামক একটি ফাইল ক্রিয়েট করে নিই। ওকে, এখানে এসএনআই দিয়ে কোড স্নিপেটটি নিয়ে আসি। তো আমরা এর আগের ভিডিওতে ফাংশন সম্পর্কে শিখছি। তো আমি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করি। তো আমি চাই যে এই ফাংশনের মধ্যে কোনো কিছু রিটার্ন করবে না, এর জন্য আমরা ভয়েড লিখলাম এবং FUN নামে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম। ওকে, এর ভিতরে আমরা ইন্ট এক্স নামক একটি ভ্যালু রেখে দিলাম। তো এই কাজটা আমরা অনেকবার করছি, এখানে তুমি কিছু কোড টোড লিখতে। আচ্ছা, এখানে আমি একটা ভ্যালু এখানে দেই, ইন্ট এক্স ইজ ইকুয়াল মনে করো 10 লিখলাম। আচ্ছা, এখানে যে তুমি এক্সটা লিখছো, তুমি এখানে সেই এক্সের ভ্যালুটাকে প্রিন্ট করে দাও, printf %d, x। আচ্ছা, ব্যাকস্ল্যাশ দিয়ে দাও একটা, \n x। ওকে, তুমি এটাকে এখানে প্রিন্ট করো। ওকে, এটাকে তুমি একটা সুন্দরভাবে লিখে রাখতে পারো যে এটা হচ্ছে ফান ফাংশন এক্স ইকুয়াল এটা, আর এটা হচ্ছে কি তোমার মেইন ফাংশন এক্স ইকুয়াল এটা। এখানে তুমি এক্সের ভ্যালুটাকে 20 করে দাও। এখন তুমি কোডটাকে রান করো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমি এটাকে মুছে কমেন্ট করে রাখি। এক্স নামক একটা ভেরিয়েবল নিয়েছি, সেখানে 10 ভ্যালুটাকে রেখে দিয়েছি। এরপর প্রিন্টএফের মধ্যে আমরা এক্সের ভ্যালুটাকে প্রিন্ট করতেছি। এই কাজটা আমরা আগে করে নেই। দেখো এখানে মেইন ফাংশনের ভিতরে এক্সের ভ্যালু কত, 10। তার মানে এই পর্যন্ত ঠিক আছে। আরেকবার রান করি, মেইন ফাংশনের মধ্যে এক্সের ভ্যালু 10, এটা ঠিক আছে। ওকে, এখন আমি এই ফাংশনটাকে করলাম কল FUN ফান। এর মধ্যে আমি এক্সের ভ্যালুটাকে পাস করে দিলাম। এটাকে আমি কমেন্ট করে রাখি, এটাকেও আমি কমেন্ট করে রাখি, এটাকে আমি অন করি। এখন তুমি কোডটাকে রান করো। দেখো এক্সের মধ্যে 10 আছে, কারণ তুমি এখান থেকে তো এই যে ফান ফাংশনের মধ্যে এক্সের ভ্যালুটাকে পাস করে দিছো, ও এখান থেকে রিসিভ করে এখানে প্রিন্ট করে দিছে। এখন তুমি এখানে এক্সের ভ্যালুটাকে চেঞ্জ করলে, এক্স ইজ ইকুয়াল 20 লিখলে। এখন তুমি কোডটাকে রান করো, দেখো এক্সের ভ্যালু এখানে 20। এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। এখন আমরা এই লাইনটাকে আনকমেন্ট করি। দেখো এখন কোডটাকে রান করি। এখন দেখো তো কি হলো, তুমি এখানে এক্সের ভ্যালু 10 দিছো, সেই 10 ভ্যালুটা এখান থেকে পাস করে দিছো, ও এখান থেকে রিসিভ করছে। এরপর এক্সের ভ্যালুটাকে চেঞ্জ করে এখানে দেখিয়ে দিয়েছে 20, এই সেই 20। দেখো ফান ফাংশনের মধ্যে এক্সের ভ্যালু 20। এখন মেইন ফাংশনের মধ্যে তুমি এক্সের ভ্যালু 10 রেখেছো, তুমি যখন প্রিন্ট করেছো
এখানে এক্সের ভ্যালু 10 আসছে। তাহলে কাহিনীটা কি হলো? এখানে যে সমস্যাটা হয়েছে, দেখো তুমি এখানে ভ্যালুটাকে পাস করতেছো, তুমি এখানে এক্সের ভ্যালুটাকে পাস করতেছো। এই যে দেখো এক্সের 10, তুমি এখানে 10টাকে পাস করে দিছো, তুমি কিন্তু পুরো ভেরিয়েবলটাকে পাস করো নাই, অর্থাৎ তুমি কিন্তু মেমোরি লোকেশনটাকে পাস করো নাই। তুমি কি করেছো? তুমি শুধুমাত্র ভ্যালুটাকে পাস করছো। এর জন্য এখানে এক্সের যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছো সেখানে সে ভ্যালু হিসেবে 10কে রিসিভ করছে। আরও একটু যদি মেমোরি ছবি এঁকে তোমাকে দেখায় তাহলে বুঝতে পারবা। এটা হচ্ছে মেইন ফাংশন। এখানে তুমি এক্স নামক একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছো, এই সেই এক্সের। এখানে তুমি কি রেখেছো? 10 রেখেছো, ওকে। এরপর ফান নামক একটি ফাংশনকে মধ্যে তুমি সেই ভ্যালুটাকে পাস করে দিয়েছো। আচ্ছা, এই সেই ফান ফাংশন ও কি করছে? একটা ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করছে। ও কিন্তু আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছে, সেই ভেরিয়েবলের মধ্যে সে এখন এই 10টাকে রিসিভ করছে। তার মানে কি, এটা কিন্তু মেমোরির লোকেশান এক, এটার মেমোরি লোকেশান কিন্তু আর একটা। তার মানে এটা কিন্তু আলাদা আলাদা মেমোরি লোকেশানে আছে। সেই ক্ষেত্রে এইখানে যখন চেঞ্জ হয়েছে, অর্থাৎ এখানে যখন x=20 হয়ে গেছে, এখানে তো কোনো ইফেক্ট পড়ে নাই। যেহেতু এখানে কোনো ইফেক্ট পড়ে নাই, সেই কারণে এক্সের মধ্যে এখানে যে এক্সের যে ভ্যালু, এটাই তো 10, সেই ভ্যালুটাই কিন্তু তুমি এখান থেকে প্রিন্ট করতেছো। তার মানে আমরা কি করি? আমরা যখন এইভাবে মানটাকে পাস করে দেই, তখন হচ্ছে আমরা ভ্যালুটাকে পাস করি। এর জন্যই আমরা বলি কি, পাস বাই ভ্যালু। এখন আমি যে এই কথাটা বললাম যে এখানে দেখো মেমোরির লোকেশান দুইটার ভিন্ন ভিন্ন, এর প্রমাণটা কি? তো এর প্রমাণের জন্য আমরা শিখে আসছি পয়েন্টার। আমরা এখন করব কি, এখানে ফান ফাংশন এক্স অ্যাড্রেস দেখলাম, এক্স অ্যাড্রেস। এখন আমরা এর যদি মেমোরি অ্যাড্রেসটা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা অবশ্যই এখানে কি লিখব? পি। আর এখানে লিখব কি, এক্সের পরিবর্তে যেহেতু অ্যাড্রেস আমরা প্রিন্ট করতে চাই, অ্যাম্পারসেন্ড চিহ্ন দেব। এখানে কি, অ্যাম্পারসেন্ড চিহ্ন দেব, যেন আমরা অ্যাড্রেসটা দেখতে পাই। যদি এই দুইটার অ্যাড্রেস আলাদা আলাদা হয়, ভিন্ন ভিন্ন হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে দুইটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে, নট একটা। আমি এখন কোডটাকে রান করি। দেখো এখানে, আচ্ছা এখানে %d রয়েছে, আমরা এখানে p লিখি। এখন দেখো এখানে দেখো এই যে মেমোরি অ্যাড্রেস কিন্তু দুইটার আলাদা আলাদা, এ একটা, দুইটার কিন্তু দুই রকম অ্যাড্রেস। যেহেতু দুই রকম অ্যাড্রেস, সেই কারণে দুইটা ভ্যালু কিন্তু দুই রকম দেখাচ্ছে। তুমি এখান থেকে চেঞ্জ করে দিলেও এই মেইন ফাংশনের মধ্যে কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো এই যে আমরা ফাংশনের মধ্যে ভ্যালুটাকে পাস করে দেই, এটাই হচ্ছে কি পাস বাই ভ্যালু সিস্টেম। আমরা এখন পাস বাই রেফারেন্সটা দেখব। তো এখানে আমি পাস বাই রেফারেন্স লিখে রাখি, পাস বাই রেফারেন্স। .c নামক একটি ফাইল ক্রিয়েট করে নিলাম। আমরা এখন এই কোডটাকে কপি করব, কপি করে পাস বাই রেফারেন্স এখানে পেস্ট করে দেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা আগে তো শুধুমাত্র ভ্যালু পাস করতাম, এখন আর আমরা ভ্যালু পাস করব না, আমরা পুরো ভেরিয়েবলটাকেই পাস করে দেবো, অর্থাৎ তার মেমোরি অ্যাড্রেসটা সহ পাস করে দেবো। যেন মেমোরি অ্যাড্রেস সহ যদি পাস করতে পারি আমরা, তাহলে ওই মেমোরির মধ্যে আমরা ভ্যালু পরিবর্তন করে দিতে পারবো। আর এই যে আমরা ভ্যালুটাকে পরিবর্তন করতে পারবো মেমোরি অ্যাড্রেস দিয়ে, এটাই হচ্ছে কি পাস বাই রেফারেন্স। এটা কেমন আমরা এখন কোডের মাধ্যমে দেখি। এইগুলোকে আমি মুছে দেই, এত লেখা লাগবে না, যেন আমাদের আউটপুটে আমরা দেখতে পারি। এর জন্য আমরা এখানে %d লিখলাম, এগুলো কেটে দিই, এই অ্যান্ড চিহ্ন এগুলো কেটে দেই, এগুলোকে মুছে ফেলি, ওকে। এখানে %d দেই, ঠিক আছে। এখন আমাদের কাজটা হচ্ছে কি, এখান থেকে আমরা যখন এইভাবে পাস করব, তখন কি হয়, পাস বাই ভ্যালু হয়, অর্থাৎ ভ্যালু পাস হয়। তো ভ্যালু আমরা তো পাস করতে চাই না, আমরা চাই কি পুরো ভেরিয়েবলটাকেই পাস করে দিতে। ভেরিয়েবলটাকে যদি পাস করে দিতে চাও, তাহলে তোমার কি দিতে হবে, এই ভেরিয়েবলটার মেমোরি লোকেশান দিতে হবে। তো তুমি এই যে অ্যাম্পারসেন্ড চিহ্ন দেওয়ার পরে এক্স দিলে, তোমার কি হলো, ভেরিয়েবলের অ্যাড্রেসটা পাস হয়ে গেল। এখন তুমি এখান থেকে ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে পাস করছো, এখন তোমার কি রিসিভ করতে হবে না? অবশ্য রিসিভ করার জন্য আমরা কি করি, মেমোরি অ্যাড্রেসটাকে রিসিভ করার জন্য আমরা পয়েন্টার ভেরিয়েবল নেই। পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করে কীভাবে, এই যে মানটা, এই মানটার বা এই ভেরিয়েবলের যে ভ্যালু আছে, সেই ভ্যালুর ডেটা টাইপটা আমাদের লিখতে হয়। তো যেহেতু এটার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, আমরা ইন্ট লিখলাম।
এরপর কি দিতে হয়, স্টার চিহ্ন দিতে হয়, দিলাম আমরা। এরপর কি পয়েন্টার ভেরিয়েবলের নাম দিতে হয়, আমরা সেই পয়েন্টার ভেরিয়েবলের নাম দিলাম এক্স। ওকে, এরপর তুমি কি করতে চাও, রিসিভ করছো, এরপর তুমি এই ভ্যালুটাকে চেঞ্জ করতে চাও। তো আমরা ভ্যালু চেঞ্জ করতে চাই, এই চেঞ্জটা করি কিভাবে, আমরা কিন্তু ডি রেফারেন্স করে সেই ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি। এই যে দেখো স্টার এক্স দিয়ে আমরা সেই ভ্যালুটাকে পরিবর্তন করতে পারবো। আচ্ছা, এরপরে কি করছো, প্রিন্টএফ ফাংশন পার্সেন্টেজ ডি অ্যান্ড এক্স। আচ্ছা, এখানে কি এক্স বলতে কিছু আছে? অবশ্যই না, এটা হচ্ছে কি পয়েন্টার হয়ে গেছে, এই এক্সটা কি পয়েন্টার। তার মানে কি তুমি কি তখন এইভাবে এক্স রাখতে পারবা না, তোমার কি ডি রেফারেন্স করে ভ্যালুটাকে দেখাইতে হবে। আর আমরা ডি রেফারেন্স কি এটা কিন্তু আমরা শুরুতেই শিখে আসছি, এখানে তুমি স্টার চিহ্ন দিয়ে দাও। ওকে, এখন তুমি যদি কোডটাকে রান করো তাহলে দেখো কি হয়। এখন দেখো ফাংশনের মধ্যেও 20 আছে, আবার মেইন ফাংশনের মধ্যেও 20 আছে। তুমি যদি এখানে 200 করে দাও তাহলে দেখো এখানে দুইটার মধ্যেই 200 আছে। তার মানে আমরা এখন শিখতে পেরেছি যে কিভাবে শুধু ভ্যালু পাস না, ভেরিয়েবলটাকেও পাস করে দিতে পারি। আর এর জন্য আমাদের শিখতে হয়েছে কি পয়েন্টার। তো পয়েন্টার এতটাই গুরুত্বপূর্ণ, তোমার যদি কখনো ভেরিয়েবলের মানটাকে পরিবর্তন করে আনতে হয় তাহলে তুমি এইভাবে পয়েন্টার দিয়ে ভেরিয়েবলের মানটা পরিবর্তন করে কোনো একটা ফাংশন থেকে নিয়ে আসতে পারবা। এই যে দেখো এটা আমরা করেছি। এখন এই লজিকটাকে কাজে লাগিয়ে আমরা এখন ইন্টারভিউর জন্য শিখব। এটা হচ্ছে কি হোয়াই স্ক্যান এফ ইউজ অ্যাম্পারচেন্ড ডট সি নামক একটা ফাইল ক্রিয়েট করে নিলাম, এরপর এসএনআই লিখলাম। ওকে, এখানে স্ক্যানএফ দিয়ে প্রথমে একটা ভ্যালু নিব এবং সেই ভ্যালুটাকে আমরা প্রিন্ট করে দেখব। তো এগুলো আমি মুছে দিই, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে এখানে এক্স নামক, এরপর স্ক্যানএফ পার্সেন্টেজ, ওকে পার্সেন্টেজ ডি কমা দিয়ে তুমি কি লেখো অ্যাম্পারচেন্ড এক্স। আচ্ছা, এরপরে যখন তুমি প্রিন্ট করো তখন কি হয়, এখানে স্ক্যানএফের পরিবর্তে প্রিন্টএফ লেখো, প্রিন্টএফ। ওকে, এরপর এক্সের ভ্যালুটাকে এখানে দেখাও। তো এখানে আমরা একটা \n দিয়ে দিই যেন বুঝতে সুবিধা হয়। এই পর্যন্ত আমরা অনেকবার দেখেছি। তো এখানে আমরা একটা ভ্যালু দিই 20 দিলাম, কোড রান করি, এখানে 20 আছে যথারীতি। এখন কথা হলো যে এই যে স্ক্যানএফ আমরা ইউজ করেছি, এই স্ক্যানএফ ইউজ করার সময় আমরা অ্যাম্পারচেন্ড চিহ্ন দিছি, এর প্রিন্টএফ করার সময় আমরা অ্যাম্পারচেন্ড চিহ্ন দেই নেই, এর কারণটা কি? এটা কিন্তু অনেক বড় বড় প্রোগ্রামারও জানে না, তুমি এটা শিখে রাখো, এটা কিন্তু অনেক সময় ইন্টারভিউতে প্রশ্নটা করে। তো আমরা যে পাস বাই রেফারেন্স কনসেপ্টটা শিখছি সেখান থেকে কিন্তু এর উত্তরটা দিতে পারবো। যেমন এখানে তুমি যদি লেখো এই যে স্ক্যানএফ, এটা কি একটা ফাংশন? অবশ্যই এই ফাংশনটা কেমন ছিল দেখতে, অবশ্যই এভাবে ছিল, সে কোনো কিছু যেহেতু রিটার্ন করে না ভয়েড ছিল। এরপর কি ছিল স্ক্যানএফ ছিল, এরপর এখানে এইভাবে লেখা ছিল। এখানে কি হতো, ওই ইনপুট নেওয়ার কোডগুলো এখানে লেখা রয়েছে। তো আমাদের ওইটা ফ্যাক্ট না, আমাদের দরকার হচ্ছে কি জাস্ট এটা বোঝা যেখানে অ্যাম্পারচেন্ড চিহ্ন কেন আর এখানে কেন নেই। ওকে, তো আমরা কি জানি অ্যাম্পারচেন্ড চিহ্ন দিলে কি হয়, মেমোরির অ্যাড্রেসটা পাস হয়ে যায়। তো এটা হচ্ছে কি মেমোরির অ্যাড্রেস। তো এই মেমোরির অ্যাড্রেসটা অবশ্যই এই ফাংশন সে কী করবে, রিসিভ করবে। তার মানে এখানে অবশ্যই কিছু একটা ছিল যেটা হচ্ছে কি পয়েন্টার আকারে সে রিসিভ করছিল, আর সেই নামটাকেই ধরো আমরা এখানে পিটিআরই লিখে দিলাম বা যা খুশি একটা কিছু লিখে দিলাম। এরপর সে এখানে কোড লিখে সেই ভ্যালুটাকে এখান থেকে রিসিভ করছে, রিসিভ করে এই যে এক্স নামক যে ভেরিয়েবল ছিল তার মধ্যে সেই ভ্যালুটাকে রেখে দিয়েছে। আর সেই ভ্যালুটাকেই আমরা কিন্তু পরবর্তীতে পাচ্ছি এই এক্স ভেরিয়েবলের মধ্যে। তো এই কারণেই এখানে কিন্তু অ্যাম্পারচেন্ড চিহ্ন দিয়ে পুরো মেমোরির অ্যাড্রেসটাকেই পাস করে দেওয়া হয়েছে, কার মধ্যে, স্ক্যানএফ ফাংশনের মধ্যে, যেন সে ভেরিয়েবলের মানটাকে পরিবর্তন করে দিতে পারে। এর জন্য স্ক্যানএফের মধ্যে এই অ্যাম্পারচেন্ড চিহ্নটা ইউজ করা হয় রেফারেন্সের জন্য। কার রেফারেন্সের জন্য? এই ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসের রেফারেন্সের জন্য। কিন্তু তুমি যখন প্রিন্ট করতেছো তখন কি তোমার মেমোরি অ্যাড্রেসের প্রয়োজন নাকি তোমার ভ্যালুর প্রয়োজন শুধুমাত্র? যেহেতু তোমার শুধু ভ্যালুর প্রয়োজন, সেক্ষেত্রে তোমার আর এখানে অ্যাম্পারচেন্ড চিহ্নটা দিতে হয় না, তুমি শুধুমাত্র ভ্যালুটাকে এখানে
লিখতে পারো, কারণ তুমি তো আর কিছু পরিবর্তন করতে চাও না প্রিন্টের মধ্যে, জাস্ট খালি প্রদর্শন করতে চাও। এর জন্য তুমি কি এক্সের ওই ভ্যালুটাই প্রদর্শন করে দাও। এই কারণে তোমার এখানে আর অ্যাম্পারস্যান্ড লিখতে হয় না, বাট স্ক্যানএপের মধ্যে লিখতে হয়। কেন? কারণ তার ভ্যালুটাকে পরিবর্তন করে আনতে হবে কোথার থেকে? স্ক্যানএপ নামক যে ফাংশন রয়েছে সেখান থেকে। এর জন্য আমরা এখানে অ্যাম্পারস্যান্ড চিহ্নটা ইউজ করি। এখন আমরা অ্যারের মধ্যে যে পয়েন্টার আছে এটাই আমরা শিখব। তো অ্যারেগুলোকে আমরা ডিক্লেয়ার করি কীভাবে? ধরো তোমার কাছে ইন্ট এ নামক একটা অ্যারে আছে যার সাইজ হচ্ছে 5। এখানে মনে করো 10, 20, 30, 40, 50 এভাবে করে ভ্যালুগুলো আছে। তো আমরা যদি একটা বক্সের মাধ্যমেও দেখি এবং তার ইন্ডেক্সিংও দিয়ে দিই তাহলে আরও সুবিধা হবে আমাদের বোঝার জন্য। তো আমরা সেই কাজটাই করি। এখানে 0, 1, 2, 3, 4, এখানে 10, 20, 30, 40 এবং 50। তো আমরা কি জানি অ্যারের এই যে প্রথম যে ইন্ডেক্সটা থাকে, এই প্রত্যেকটা ইন্ডেক্সে ও কী করে 4 বাইট করে জায়গা দখল করে। অর্থাৎ এই ঘরের জন্য 4 বাইট জায়গা দখল করবে, এটার জন্য 4 বাইট, এটার জন্য 4 বাইট। কেন? কারণ আমরা তো নিয়েছি ইন্টিজার টাইপের ডেটা, সেক্ষেত্রে প্রত্যেকটা ঘরের জন্য 4 বাইট করে জায়গা দখল করবে। তো যদি এই অ্যারেটার মেমোরি অ্যাড্রেসটা যদি এমন হয়, ধরো এটা কত 410, তাহলে এটা 410, 411, 412, 413 এর মেমোরি অ্যাড্রেসটা হবে এরকমও। পরেরটাই আসবে কি 414, 415, 416, 417। তার মানে দ্বিতীয় ইন্ডেক্সের ভ্যালুটা আসবে কত? 18, এখানে আসবে 19, 20, 21, এটার জন্য আসবে কত? 22, 23, 24, 25, এটা আসবে কত? 26, 27, 28, 29। তো এইভাবে কিন্তু মেমোরিতে সে জায়গা দখল করে নেবে। আর আমরা যখন অ্যারে শিখেছিলাম তখন বলেছিলাম এই অ্যারের যে নেমটা থাকে সে কি করে প্রথম যে ভ্যালুটা আছে, অর্থাৎ অ্যারের মেমোরির যে প্রথম অ্যাড্রেসটা আছে সে সেই অ্যাড্রেসটাকে স্টোর করে রাখে। অর্থাৎ এই যে 410 ও এটাকে স্টোর করে রাখবে। আর তার মানে কি এই এর মধ্যেই তো পয়েন্টার রয়েছে, না হলেও এই অ্যাড্রেসটা স্টোর করলো কেমনে? আমরা এটাই এখন কোডের মাধ্যমে প্রমাণ করে দেখব। চলে যাই আমরা কোডে। এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নেই, পয়েন্টার ইন অ্যারে ডট সি নামক একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। এখানে এসএনআই দিয়ে কোডটা নিয়ে আসি। ওকে, এখন আমরা একটা অ্যারেকে ডিক্লেয়ার করি। তো ইন্ট এ নামক একটা অ্যারে যার মধ্যে 5টা ভ্যালু আছে, 10, 20, 30, 40 এবং কত 50। তো এটা হচ্ছে আমাদের অ্যারে। এখন আমরা এই অ্যারেটাকে প্রিন্ট করব। আমরা ফর লুপ চালাইলাম, ইন্ট আই ইকুয়াল 0 থেকে শুরু হবে, আই লেস দ্যান অ্যারের সাইজ পর্যন্ত চলবে এবং কত আই প্লাস প্লাস। এখানে কি প্রিন্ট করে আমরা সেই ভ্যালুটাকে নিয়ে দেখি। %d কমা এখানে কার মান আসবে? এ অফ আয়ের মানটা আসবে এবং এখানে একটা স্পেস দিয়ে রাখি যেন আমাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা, এই 20টাকে মুছে দেই, এটা মুছে দেই। এখন আমি যদি কোডটাকে রান করি, দেখো এখানে কিন্তু আমরা যেভাবে ইনপুট দিয়েছিলাম সেভাবে আউটপুট শো করতেছে। তো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এখন আমরা যদি এই অ্যারেটার অ্যাড্রেসগুলো দেখতে চাই যে এই অ্যারেটার অ্যাড্রেসটা কত, তাহলে আমরা এটা কীভাবে দেখব? তো আমরা এই অ্যাড্রেসটা যদি দেখতে চাই তাহলে আমরা এখানে কি করব? প্রিন্টএফ লিখব। ওকে, এরপরের কাজটা কি? আমরা %d লিখি। যদি আমরা ভ্যালু দেখি তখন আমরা যেভাবে লিখতাম সেভাবেই লিখে নিই আগে। এরপর আমরা করতাম কি, অ্যারে অফ, ধরো তুমি 1 নাম্বার ইন্ডেক্সের 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাই দেখতে চাও, তাহলে তুমি এভাবে লিখতে। আচ্ছা, আমরা একবার রান করে দেখি যে আসলে এইভাবে দেখতাম কিনা। হ্যাঁ, এই যে দেখো এখানে ভ্যালুটা চলে আসছে। আচ্ছা, এখন আমরা এই যে 0তম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার অ্যাড্রেসটা দেখতে চাই। আমরা কি জানি অ্যাড্রেস দেখতে হলে কি হয়? এখানে রেফারেন্স চিহ্নটা দিতে হয়, দিলাম। এরপর যেহেতু আমরা অ্যাড্রেস দেখবো তার মানে এখানে একটা পয়েন্টার হিসেবে থাকবে, তো আমরা এখানে %p লিখলাম। ওকে, এখন যদি তুমি এটাকে রান করো, দেখো এখানে একটা ভ্যালু আসার কথা আউটপুটে। এখানে দেখো এই যে একটা মেমোরি অ্যাড্রেস চলে আসছে। তো আমি এটাকে 5 বার অল্টার শিফট চেপে আমি এটাকে কপি করে নেই। আচ্ছা, এখানে আমি
ইন্ডেক্স নাম্বারগুলো চেঞ্জ করে দেই, 4, এটা হবে 3, এটা 2, এটা 1। এখন যদি তুমি কোডটাকে রান করো তাহলে তুমি দেখতে পাবা প্রত্যেকটার মেমোরি অ্যাড্রেস। আচ্ছা, এখানে বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা \n দিয়ে দেই যেন নতুন লাইনে প্রিন্ট হয়, প্রত্যেকটাতে \n দিয়ে দেই। ওকে, এখন যদি তুমি কোডটাকে রান করো তাহলে দেখতে সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে। দেখো এখানে আমরা যদি এই 4টা বা এই 3টা নিয়েই আমরা কথা বলি তাহলে বুঝতে পারবা। এখানে আমরা 5 সাইজের একটা অ্যারে নিয়েছি, তার মানে এইভাবে 0, 1, 2, 3, 4, এখানে রাখছে কি 10, এখানে 20, এটা 30, 40 এবং এটা 50। তো আমরা বলছিলাম কি যেহেতু ইন্টিজার টাইপের ডেটা, সেই ক্ষেত্রে সে মেমোরিতে 4 বাইট করে জায়গা দখল করে। তো এই 4 বাইট করে জায়গা যেহেতু দখল করে, তো এর প্রথম অ্যাড্রেসটা কত? 4C0, তার মানে কি এটা হচ্ছে 4C0, তার মানে এটা হচ্ছে 4C1, এরপরে কত 4C2, এরপরে কত 4C অবশ্য 3, এরপরের ঘরটা কত অবশ্যই 4C4। এই যে দেখো 1 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা এই যে শুরু হয়েছে কত 4C4 দিয়ে, এই যে দেখো 4C4, এরপরেরটা কত 4C5, এরপরেরটা কত 4C6, এরপরটা কত 4C7, এই যে দেখো এরপরের ঘরটা কত 4C8, এই যে দেখো এখানে 4C8। তার মানে আমরা দেখতে পাচ্ছি ও কী করে মেমোরিতে সিরিয়াল বাই সিরিয়াল এই ভ্যালুগুলো বসিয়ে নেয়, আর ওর কাছে প্রথম যে ইন্ডেক্সটা এই ভ্যালুটাও স্টোর করে রাখে এখানে, অর্থাৎ পয়েন্ট করে রাখে। এখন এই যে বললাম যে ও প্রথম অ্যাড্রেসটা পয়েন্ট করে রাখে, এটার প্রমাণই বাকি। এটার প্রমাণ যদি দেখতে হয় পয়েন্টারের মাধ্যমে শিখব। এটা আমরা এইটাকে মুছে দেই, আচ্ছা পুরোটা মুছবো না, আমরা 0 ইন্ডেক্সের ওই পর্যন্ত রাখি। ওকে, এই যে অ্যারেটা রয়েছে ওর মধ্যে যে পয়েন্ট করে রেখেছে একটা অ্যাড্রেস, আসলেই সেটা রেখেছে কিনা এটা আমরা প্রমাণ করব। এর জন্য আমরা এই ইন্ডেক্সটাকে রেখে দিলাম, এরপরে আমরা এটার পয়েন্টারের ভ্যালুটা দেখব। যদি এই ভ্যালু আর এই ভ্যালু দুটাই সেম হয় তাহলে বুঝবো যে আসলেও পয়েন্ট করে রেখেছে। ওকে, আমরা এটাকে মুছে দিই, পয়েন্টার দিয়ে যেহেতু দেখতে চাই এভাবে লিখলাম। কোডটাকে তুমি যদি রান করো, ওকে এখন দেখো এই যে এটা কি ছিল আমাদের, এর মধ্যে যে পয়েন্ট করে রেখেছে অর্থাৎ ও মেমোরি অ্যাড্রেস সেট করে রেখেছে বা সেভ করে রাখছে সেটা দেখো এই যে, আর 1 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটাও দেখো এই যে। তার মানে দুইটাই যেহেতু সেম আছে, এর থেকে আমরা বুঝলাম যে অ্যারের মধ্যে পয়েন্ট করা থাকে একটা অ্যাড্রেস। এটা তার মানে আমরা এখন প্রমাণ করতে পেরেছি। এখন তার মানে কি এই ভ্যালুটাকে কিন্তু পরিবর্তন করে দিতে পারবো। কিভাবে পরিবর্তন করব এটাও আমরা দেখি। যেহেতু এ পয়েন্ট করে রাখতেছে তাহলে আমরা অবশ্যই এভাবে করতে পারি না, স্টার চিহ্ন দিয়ে এর মধ্যে আমরা 10-এর এখানে আমি 100 লিখে দিলাম। ওকে, এখন যদি আমি প্রিন্ট করি কত, এই যে 0তম ইন্ডেক্সের ভ্যালুটা, এখন তুমি কোডটাকে রান করো। আচ্ছা, এখানে %p রয়েছে, তো আমরা যেহেতু ভ্যালুটাকে দেখতে চাইতেছি %d দেব। ওকে, এখন দেখো এখানে কিন্তু 100 চলে আসছে। আচ্ছা, এটাকেও যদি তুমি দেখতে চাও যে শুরুতে কত ছিল, এখানে দিয়ে দিলাম। ওকে, এখন কোডটাকে রান করো। দেখো অ্যারের প্রথম ইন্ডেক্সে এই যে দেখো ছিল 10, এর পরবর্তীতে আমরা ডিরেফারেন্স করে ভ্যালুটাকে চেঞ্জ করে দিছি, কত করছি 100। এরপরে সেই 0তম ইন্ডেক্সের ভ্যালুটা কত হয়ে গেছে 100। এটাকে তুমি যদি এখন আনকমেন্টও করে দাও তাহলে তুমি এখন দেখতে পারবা শুরুতে 100 দিয়ে শুরু হবে, এরপরে দেখো 20, 30, 40, 50, এই যে দেখো। তার মানে আমরা এখন এটা বুঝলাম অ্যারে পয়েন্ট করে রাখে তার প্রথম ইন্ডেক্সের ভ্যালুটা। এখন আমরা শিখব ফাংশন উইথ অ্যারে। আমি একটি ফাইল ক্রিয়েট করে নেই, এখানে লিখি ফাংশন উইথ অ্যারে .c। ওকে, এখানের যে কোডটা ছিল পুরো কোডটা আমি কপি করে নিয়ে আসি। আচ্ছা, এখানে পেস্ট করে দেই, এগুলো মুছে দেই, এগুলোকে কমেন্ট করে দেই, এগুলোকে কমেন্ট করে দেই বা কেটে দিই, এটাও কেটে দিই। ঠিক আছে, এই পর্যন্ত থাক। তো এটাকে আনকমেন্ট করে আমি একবার আউটপুট দেখি যে সঠিকভাবে আউটপুট আসতেছে কিনা। হ্যাঁ, আসতেছে। এখন আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করব, সেই ফাংশনের মধ্যে এই ভ্যালুগুলো পাস করে দেব। তো
তো আমি একটা ফাংশন এখানে ডিক্লেয়ার করি ভয়েড, আমি কোনো কিছু রিটার্ন করব না, যে কারণে ভয়েড লিখলাম। এরপর আমি ফাংশনের একটা নাম দেবো FUN দিলাম, ওকে। এরপর আমি এইখান থেকে যে পাস করব সেই ভ্যালুটাকে তো আমার রিসিভ করতে হবে, তার মানে এখানে আমাদের একটা প্যারামিটার দিতে হবে। তো এই প্যারামিটারটা আমরা কিভাবে দেব? নর্মালি আমরা কি লিখতাম, ইন্ট দিয়ে এক্স লিখতাম। তুমি এই ফাংশনটাকে কল করলে এর মধ্যে তুমি এখন অ্যারেকে পাস করে দিবা। তো তুমি দিলে অ্যারেকে পাস করে, এই অ্যারেটাকে পাস করে দিলে, ঠিক আছে। আমরা এটাকে একটু কমেন্ট করে রাখি। তো কি করলাম, আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, সেই ফাংশনের মধ্যে এ নামক যে ভ্যালুটা বা অ্যারেটা রয়েছে সেটাকে পাস করে দিলাম। এখন আমাদের এখানে রিসিভ করতে হবে। কিভাবে আমরা এখন রিসিভ করব? এটা তো আমাদের নর্মালভাবে আমরা এটা রিসিভ করি, যে অর্থাৎ যদি অ্যারে না হয়ে অন্য কিছু হতো তাহলে আমরা এইভাবে রিসিভ করতাম। বাট এটা যেহেতু অ্যারে, আমরা এটাকে স্পেশালি বুঝাই দিতে হবে যে এটা একটা ইন্টিজার টাইপের অ্যারে, এইভাবে আমরা বুঝিয়ে দেব। এখন কাজ হচ্ছে, তুমি মনে করো এক্সের 1তম ইন্ডেক্সের ভ্যালুটাকে চেঞ্জ করবা, এখানে 100 করে দাও। এ নামক যে অ্যারে আছে তার 1তম ইন্ডেক্সের যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে আমরা 100 করে দিচ্ছি। হওয়ার কথা কত এখানে, 1তম ইন্ডেক্সে 20, বাট আমরা এখানে চেঞ্জ করে দিচ্ছি। আমরা যে আগের ভিডিওতে দেখেছিলাম, যখন আমরা 5 ভ্যালু করেছিলাম তখন কিন্তু এই ভ্যালুটা চেঞ্জ করলে এখানে কিন্তু চেঞ্জ হতো না, বা মেইন ফাংশনে কিন্তু চেঞ্জ হতো না। এখন আমরা দেখি যে আসলেই কি এখানে চেঞ্জ হয় কিনা। এই প্রিন্ট করার এইটুকু আনকমেন্ট করে দিলাম। এখন তুমি কোডটাকে রান করো, দেখো এখানে আউটপুট হিসেবে এখানে কিন্তু 100 চলে আসছে। তাহলে এটা কিভাবে হলো? আচ্ছা, আমি এটাকে চেঞ্জ করে দিই, এটাকে মনে করো তুমি 4তম ইন্ডেক্সে দিলে, তাহলে দেখো এর মানটা কত হয়। এখানে দেখো 100 চলে আসছে। তার মানে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তুমি এখান থেকে অ্যারে পাস করছো, সেই অ্যারেটার কিন্তু ভ্যালুটা তুমি এখান থেকে পরিবর্তন করে দিতে পারতেছো। তাহলে এটা কিভাবে হলো বা কেনই বা হলো, এটাই আমরা এখন শিখব। নর্মালি আমরা যখন ভ্যালু পাস করতাম, অর্থাৎ তুমি যখন ইন্টেজার এক্স এভাবে লিখতে, তো ইন্টেজার এক্স যখন তুমি এভাবে লিখতে তখন কিন্তু শুধুমাত্র ভ্যালুটা পাস হইতো। বাট এই ক্ষেত্রে অ্যারে যখন তুমি পাস করো তখন এই অ্যারের পয়েন্টার সহ পাস হয়ে যায়, অর্থাৎ পুরো অ্যারেটাই এখান থেকে পাস হয়ে যায়। এটা কেনই বা করতেছে? এর কারণ হলো, ধরো তোমার কাছে একটা অ্যারে আছে, সেই অ্যারেটার সাইজ হচ্ছে মনে করো 1-এর পর 6টা শূন্য, 1 2 3 4 5 6টা শূন্য, তার মানে এত বড় একটা অ্যারে। আচ্ছা, এরপরে তুমি এখান থেকে রিসিভ করবা। তো তুমি যখন এখান থেকে রিসিভ করো অ্যারেটা, তার মানে মেমোরিতে কিন্তু তোমার আর একটা ভেরিয়েবল তৈরি হলো। এটাও তার মানে কি হতো, 1-এর পর 6টা শূন্য, 2 4 5 6টা শূন্য। তার মানে দেখো অ্যারে বাদে অন্যভাবে ভ্যালু থাকতো, তখন কিন্তু শুধু ভ্যালু পাস হতো এবং সঙ্গে সঙ্গে এখানে কিন্তু 2টা ভেরিয়েবল তোমার তৈরি হয়ে যেত। অ্যারের সময়ও যদি এই কাজটাই হয় তাহলে দেখো মেমোরি শুধু শুধু অপচয় হয়। কেন? এইখানে একটা জায়গা দখল করছে, এখানেও তো সেম জায়গায় দখল করতেছে, তার মানে এটা কি ওয়েস্ট না? পুরোটাই তো মেমোরি ওয়েস্ট। এই সমস্যা সমাধানের জন্য ডিফল্টভাবে এই অ্যারের যখন পাস করা হয় তখন পুরো অ্যারেটার রেফারেন্স সহ পাস হয়ে যায় বাই ডিফল্ট। কিন্তু তুমি যখন অ্যারে বাদে ইন্ট এক্সটাকে পাস করে দাও তখন শুধু ভ্যালু পাস হয়। অ্যারেকে যখন তুমি পাস করে দাও তখনও রেফারেন্স সহ পাস হয়ে যায়। এই কারণে এখানে যখন চেঞ্জ করতেছো সেই ভ্যালুগুলো ইফেক্ট করতেছে এখানে। তো এইভাবে হচ্ছে কি আমরা অ্যারেকে পাস করি কোনো একটা ফাংশনের মধ্যে। মেমোরি নর্মালি তো দুইভাবে থাকে, একটা হচ্ছে স্ট্যাক আর একটা হচ্ছে হিপ। তো আমরা যখন হিপ শিখবো তখন আমরা এখান থেকে অ্যারেকে রিটার্ন করাও শিখব। তো আপাতত আমরা এটুকুই শিখি। এই যে এখান থেকে যে অ্যারের সাইজটাকে আমরা নিয়েছি, এই অ্যারের সাইজটা আমরা এইভাবে না নিয়ে আমরা ইউজারের কাছ থেকেও তো নিতে পারি। তো ইউজারের কাছ থেকে শেয়ারের সাইজটা নেই, স্ক্যানএপ করে শেয়ারের সাইজটাকে নিয়ে নেই, %d, $সাইজ। এখন আমরা এই অ্যারের সাইজটা এখানে লিখে দিই। এটার আমাদের আর প্রয়োজন নাই, আমরা এটাকে মুছে দিলাম। আমরা এখন পুরোপুরি ইউজারের কাছ থেকে সব ভ্যালু নেব। এখন আমরা ইউজারের কাছ থেকে যেহেতু ভ্যালু নেব, আমরা একটা লুপ চালাই। আমরা এই লুপটাকে কপি করে নিয়ে আসি, এখানে প্রিন্টএপের পরিবর্তে স্ক্যানএপ দেই, স্ক্যানএপ, এবং এখানে $চিহ্নটা দিয়ে দেই। এখন
তোমার কাছে যেহেতু এই অ্যারেটা রয়েছে, তাহলে তুমি একটা কাজ করতে পারো, এই প্রিন্টটা আমরা এখানে না করে, যেহেতু তোমার কাছে পুরো অ্যারেটার রেফারেন্সে চলে আসছে, সেক্ষেত্রে তুমি এখানেই তো তুমি প্রিন্ট করে দেখাই দিতে পারো। তার মানে এখানে তুমি এখন এক্সের ভ্যালুটা, অর্থাৎ এই যে এখানে তুমি রিসিভ করতেছো কি এক্স নামে, সেই এক্সের ভ্যালুটা তুমি এখানে দেখাই দিতে পারো। ওকে, এখন তার মানে প্রিন্টটা হবে কিন্তু আমার এখান থেকে আমি ইউজারের কাছ থেকে ভ্যালু নিচ্ছি, আর প্রিন্টটা হবে আমার এখানে। যদি এটা হয় তাহলেই তো আমরা বুঝতে পারবো যে আসলেই পুরো রেফারেন্স সহ অ্যারেটাই চলে আসতেছে ফাংশনের মধ্যে। এখানে আমরা 5টা নিব, এখানে তুমি লিখলে 10, 20, 30, 40, 50। ওকে, এখন রান করে দাও। দেখো এখন 10, 20, 30, 40, 50 এটা কিন্তু আউটপুট হিসেবে চলে আসছে। তার মানে পুরো অ্যারেটাই কিন্তু তুমি এই ফাংশন থেকে নিতে পারো। এখানে তো আমি 5 লিখে দিছি, 5টা আছে এর জন্য। বাট একটা জিনিস খেয়াল করো, এখানে আচ্ছা এখানেও আমি তো 5ই লিখে রাখছি। আমরা যদি এখান থেকে ইউজার 5টা না দিয়ে 10টা দিত, সেটা কিন্তু আমরা এখান থেকে পরিবর্তন করি নাই। তার মানে আমরা এখানে সাইজ লিখে দিই। তো যেহেতু এখানে সাইজ লিখে দিছি, ও যত এখান থেকে সাইজ দেবে ততগুলোই ভ্যালু এখান থেকে স্ক্যান করে ইনপুট হিসেবে গ্রহণ করতে পারবে। তাহলে এখানে যখন আমি আউটপুটে শো করব বা প্রিন্ট এফ করব, তখন তো আমি এই মানটা আমি আর স্ট্যাটিক রাখতে পারবো না। তখন আমাদের এখানে একটা ভ্যালু প্রয়োজন, যে ভ্যালুটা হচ্ছে কি অ্যারের সাইজ রিপ্রেজেন্ট করবে। তো অ্যারের এই সাইজটাকেও আমাদের কি করতে হবে, পাস করে দিতে হবে। তো এটা মাথায় রাখবা, যখন আমরা ফাংশনের মধ্যে অ্যারেকে পাঠিয়ে দিই, ঠিক সেই মুহূর্তে আমরা অ্যারের পাশাপাশি সাইজটাকেও পাঠিয়ে দেব। তার মানে এখান থেকে আমাদের সেই সাইজটা রিসিভ করতে হবে। আমি রিসিভ করলাম ইন্ট SIZD সাইজ। তো এখন আর আমরা হার্ডকোডেডভাবে 5 লিখে রাখবো না, এখন আমরা সাইজ লিখে দিলাম। এখন আমি এটাকে 4টা করে দিই এবং এখানে 4টা ভ্যালু দেই। এখন কোড ডান করো, দেখো এখানে 4টা আসছে। এখানে তুমি যদি মনে করো 6টা করবা, অর্থাৎ অ্যারের সাইজ 6, তার মানে এখানে তোমার আরও 2টা লিখতে হবে 50, 60। রান কোড, এই যে দেখো 40, 50, 60 চলে আসছে। এই ভিডিওতে আমরা শিখলাম এখানে যে ফাংশনটা আছে, এই ফাংশনের মধ্যে আমরা অ্যারেকে পাস করে দিতে পারি। আর অ্যারেকে পাস করি কিভাবে, পুরো রেফারেন্স হিসেবে চলে যায় অ্যারের। আর কখনো যদি আমরা কোনো একটা ফাংশন থেকে অ্যারেকে পাস করব, তখন আমরা সঙ্গে সঙ্গে তার সাইজও পাস করে দেব একই সাথে, অর্থাৎ অ্যারের সাথে অ্যারের সাইজও আমরা পাঠিয়ে দেব। এই যে দেখো আমরা অ্যারের সাথে অ্যারের সাইজও পাঠিয়ে দিয়েছি, এখান থেকে আমরা প্রিন্ট করতে পারতেছি। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিবা। আমি ভিডিওগুলো রেকর্ড করার অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ।